আরে বাপ রে, 4টে ডিম। ও, 3টের পর আরও একটা বাড়ালো, 4টে ডিম। বাহ, গুড নিউজ, খুশির খবর। আর এদিকে দেখো আমাদের চিকু, ওদিকে রাজা, এদিকে পিকু পিকু, এদিকে মিষ্টি, আর এদিকে আমাদের রানী। রানী, এই দেখো আমাদের হ্যামস্টারগুলোকে জামরুল খেতে দিয়েছি, সব জামরুল খাবে দেখো। আরে বাপরে, এ তো ডিম দিয়ে দিয়েছে। ওরে তেরি, একটা ডিম দিয়ে দিয়েছে। ওহো, বাহ। এই দেখো ইঁদুরের বাচ্চাগুলো দেখো। ওরে ভাই বাপ, অনেকগুলো বড় হয়ে গেছে, মানে যেগুলো আগের বাচ্চা সেগুলো বড় হয়ে গেছে, তারপরের বাচ্চাগুলো এই যে লোম ফুটছে দেখো। আচ্ছা, ডিম দিয়েছে ওই পাখিটা, ওই পাখিটা ডিম দিয়েছে, ঠিক আছে। ও জোর খেয়ে গেছিলো, জোর খেয়ে তারপরে ডিম দিয়ে দিয়েছে। আরে তোমরা সবাই চলে এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। হ্যাঁ, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ গাইস, হ্যাঁ, আমাদের বাজরিকার পাখি কিন্তু ডিম দিয়েছে। তো কতগুলো কি ডিম দিয়েছে আমি তোমাদের আজকের এই ভিডিওতে বলবো। অনেকদিন আগে কিন্তু ডিম দিয়েছে, আমি ফার্স্ট যেদিন দেখেছিলাম একটা ডিম দিয়েছে, তারপরে আবার একবার যখন দেখেছিলাম তখন 3টে ডিম দিয়েছে। তো আজকের এখনো পর্যন্ত 3টে যা দিয়েছে, তারপরে এখনো পর্যন্ত আমার দেখা হয়নি। তো আমি এখন খরগোশ ঘরে রয়েছি। খরগোশের আগে একটা ভিডিও তোমরা দেখে নিয়েছো, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, যেগুলো হচ্ছে ইনফরমেশান, অনেক এক্সপিরিয়েন্স যেগুলো ছিল আমার, সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এখন রয়েছি খরগোশ ঘরে। তো খরগোশ ঘর থেকে সরাসরি যাব হচ্ছে ইঁদুরের ঘরে। ইঁদুর ঘরে কিন্তু ইঁদুরগুলোও বাচ্চা দিয়েছে, ঠিক আছে। আর পাখি তো ডিম দিয়েছে। তো আজকে তোমাদের কিন্তু দেখাবো বাজরিকের পাখি যে ডিম দিয়েছে। এখন আপাতত খরগোশের ঘরে রয়েছি। খরগোশ গিনিপিক রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো আমাদের খরগোশ গিনিপিকের বাচ্চা, এই যে আর এই যে একটা ছেলে গিনিপিক, এই যে একটা মেয়ে গিনিপিক। এটা সম্ভবত প্রেগনেন্ট হয়েছে, তো ভালো করে দেখতে হবে, দেখে তোমাদের জানাবো, আপডেট দেবো। আর ওখানে একজন খরগোশ শুয়ে আছে, ওখানে একজন খরগোশ, এখানে একজন খরগোশ, ঠিক আছে। খেতে ব্যস্ত, ওরাও খেতে ব্যস্ত। বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো এবারে হচ্ছে খরগোশ গিনিপিকের আপডেট তো দেওয়া হয়ে গেল। আর এবারে চলো ওই ধারে ঘরে যাই, ওই ধারে ঘরে গিয়ে তোমাদের আপডেটগুলো দিই আমি, ঠিক আছে। এই দেখো আমাদের হ্যামস্টারগুলোকে জামরুল খেতে দিয়েছি, সব জামরুল খাবে দেখো। সকালবেলা দিয়েছিলাম, সেগুলো মানে প্রায় শেষ, আবার দিলাম। খিদা নেই মনে হয়, সকালবেলা সব টেনে নিয়ে পালিয়ে গেছিলো। এই খাচ্ছে দেখো, দেখেছো। আর এদিকে দেখো আমাদের চিকু, ওদিকে রাজা, এদিকে পিকু পিকু, এদিকে মিষ্টি, আর এদিকে আমাদের রানী। রানী, এই সব লাইন দিয়ে আছে দেখো। এখন এই যে চলে এসেছি এই ধারের ঘরে। এই দেখো ওপরে ইঁদুরগুলো রয়েছে। এখানে কিন্তু ধাড়ি মেয়ে ছেলে ইঁদুর রয়েছে, আর যে বাচ্চাগুলো আছে সবকটাই কিন্তু মেয়ে ইঁদুর, ঠিক আছে। আর এধারে সবকটাই ছেলে ইঁদুর রয়েছে, ঠিক আছে। আর এখানে ইঁদুরগুলো সব নিচে আছে, ওই নিচটায়। আর এখানে এই যে ম্যাজলার ভেতরে মানে এই যে তোমার ড্রামের ভেতরে কিন্তু বাচ্চা সব রয়েছে। বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে, তোমাদের দেখাবো আমি। আর ইঁদুর পালন পদ্ধতি নিয়েও ভিডিও আমি দেবো। আর ওদের কী করেছি, ওই যে কাঠের যে ভুসিগুলো সেইগুলো কিন্তু ছড়িয়ে দিয়েছি, যাতে ঘরটা না ভিজে ভিজে থাকে, সব ভালোভাবে সাবধানে যেন ঠিকঠাকভাবে থাকতে পারে, ওই জন্য কাঠ ভুসি ছড়িয়ে দিয়েছি। দেখো বিন্দাস শুয়ে আছে, ওপরেও দিয়েছি, বিন্দাস শুয়ে আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই দেখো এই যে ছেলে, এখানে 11টা মতো ছেলে ইঁদুর রয়েছে, আর এখানে মেয়ে ইঁদুরও প্রায় 12-13টা মতো মেয়ে ইঁদুর রয়েছে। আর এর ভেতরে আছে ধাড়ি মেয়ে প্রেগনেন্ট ইঁদুরগুলো এখানে রয়েছে, আর যেগুলো বাচ্চা দিয়েছে সেগুলো এখানে ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে ইঁদুরের আপডেট, দেখতেই পাচ্ছ। এই দেখো ইঁদুরের বাচ্চাগুলো দেখো। ওরে ভাই বাপ, অনেকগুলো বড় হয়ে গেছে, মানে যেগুলো আগের বাচ্চা সেগুলো বড় হয়ে গেছে, তারপরের বাচ্চাগুলো এই যে লোম ফুটছে দেখো। এখানেও কিছু কাঠ ভুসি দিয়েছিলাম, তারপর খবর কাগজও রয়েছে, ঠিক আছে। আর এখানে এই দেখো এই বাচ্চাটা দেখো অনেকটা বড় হয়ে গেছে, এই বাচ্চাগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে, আর আগের বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, এই যে দেখো। আর এই যে কচি কচি বাচ্চা, অনেকগুলো বাচ্চা আছে এর মধ্যে, দেখবে তো মা চলে আসবে, এই যে ওর মা কামড়ে দেবে, ফট করে এসে চাপলে দেবে। অনেকগুলো বাচ্চা আছে, নিচেও আছে, চাপা দিয়ে রাখে, এই যে দেখো বাচ্চাগুলো, ওই যে নিচে চাপা দেওয়া আছে সব বাচ্চা, অনেকগুলো বাচ্চা। এইবারে ঢুকবো পাখির ঘরে। পাখির ঘরে গেট ঢুকি, ওই যে পাখিটা ভাঁড়ের ভেতরে ঢুকে আছে, দাঁড়াও দেখাচ্ছে এই সাইড থেকে। ওই দেখো ভাঁড়ের ভেতরে ঢুকে আছে পাখিটা, ও কিন্তু ডিমের তা দিচ্ছে। তো কতগুলো কি ডিম দিয়েছে চলো আজকে দেখি, বেশি আছে কি 3টে আছে, 3টের পর আর দেখা হয়নি, এইবারে দেখবো আজকের। ওই যে পাখিটা মুখ বের করছে দেখো,
এই যে ইঁদুরগুলো রয়েছে, এই ইঁদুর কিন্তু বিক্রি রয়েছে। তো এরপরে এই বাচ্চাগুলো বড় হবে, ওই বাচ্চাগুলো বড় হলে এখানে চলে আসবে। এবার এই যে ইঁদুরগুলো বিক্রি আছে, অনেকটা বড় সাইজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বা ফোন করতে পারো, ডিসক্রিপশানে নাম্বার থাকলো। এখানে দেখো ইঁদুরগুলো বড় হয়েছে, অনেক অনেক বড় হয়ে গেছে। এই মুহূর্তে পাখির ঘরে ঢুকে গেছি। এই দেখো পাখিগুলো দেখো, এই যে পাখি ওদিকে আছে, ঠিক আছে। ওরে বাবরে, এখানেও একটা পাখি কিন্তু ভাঁড়ের ভিতর ঢুকে আছে। একে আমি ফার্স্ট টাইম, আমি প্রথমে যখন ঢুকলাম, ঢুকে দেখার পর আমি বলি 3টে আর একটা 4টে পাখি, আমার তো 5টা পাখি। আর একটা বাচ্চা, সেই বাচ্চাটা মারা গেছে, ঠিক আছে। মানে আমি যখন সাগরে গেছিলাম তখন তারপরে এসে দেখি না বাচ্চাটা মারা গেছে, ঠিক আছে। মানে খাওয়ার জল ফল সব দিয়ে দিয়েছিলাম এবং দাদাও দিয়ে দিয়েছিল। তো পাখির বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছিলো, ঠিক আছে, অনেকটা বড় হয়ে গেছিলো, কিন্তু মারা গেল কেন বুঝতেই পারলাম না। তো আমি অবাক হয়ে গেছি, আমি বলি পাখিটা কি উড়ে পালিয়ে গেল না কি হয়ে গেল। তারপরে দেখি না এই ভাঁড়ের ভেতরে পাখিটা ঢুকে আছে। ও ডিম দিয়েছে কি না দেখতে হবে। ভাঁড়ের ভেতরে ঢুকে আছে মানে ডিম দেবে মনে হয়, ঠিক আছে। দাঁড়াও দেখছি, আগে সবার প্রথম একে দেখতে হবে। এই হচ্ছে সবার প্রথম এই পাখিটা, ঠিক আছে। তাহলে পাখির ঘরে কিন্তু খুশির খবর। এই যে পাখি, এ তো খুশির খবর দিয়েছে, আর এ মনে হয় খুশির খবর দেবে। আরে বাবরে, এ তো ডিম দিয়ে দিয়েছে। ওরে তেরি, একটা ডিম দিয়ে দিয়েছে। ওহো, ওয়াহ। পাখির ঘরে ঢুকে দুটো খুশির খবর পেলাম। একটা এই ভাঁড়, এই ভাঁড়ে তো ডিম দিয়েছে পাখিটা, ঠিক আছে। তো কটা কি ডিম দিয়েছে আমি তোমাদের বলছি। আর একটা ভাঁড়ে, এই যে ভাঁড়ে, এই ভাঁড়ে কিন্তু পাখি ডিম দিয়েছে। এই দেখো, একটা ডিম দিয়েছে। ওরে তেরি, ওয়াও। এই ভাঁড়ে কিন্তু ফার্স্ট টাইম আমি প্রথমে এসে করে অবাক হয়ে গেছিলাম। তো এসে অবাক হওয়ার কারণটা হচ্ছে এই পাখিটাকে খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখলাম এই ভাঁড়ে কিন্তু পাখিটা ঢুকেছিল, ঠিক আছে, ডিম দিয়েছে। আরে বাবরে, এই দেখো ডিম দিয়েছে। ওরে তেরি, এই দেখো ডিম দিয়েছে পাখিটা। এইখানে পাখিটা রয়েছে, ঠিক আছে। ওহো, খুশির খবর, গুড নিউজ, দারুণ একটা খুশির খবর পেয়ে গেলাম। এই পাখির ঘরে এসে ভালোই খুশির খবর পেয়েছি, ঠিক আছে। তো আমি জানতাম না ওই ভাঁড়ের ভেতরে ওই পাখিটা ডিম দিয়েছে, একটাই ডিম দিয়েছে। তো এধারের ভাঁড়ে পাখি ডিম দিয়েছে আমি জানি, ঠিক আছে। তো আমি সবার প্রথম যখন দেখেছিলাম একটা ডিম দিয়েছিল, তারপরে দেখলাম 3টে ডিম, কিন্তু আজও পর্যন্ত দেখা হয়নি কটা ডিম আছে। তো এই ভাঁড়ে দেখবো আমি। তো পাখি কিন্তু, ওই যে পাখিটা, ও কিন্তু একটা ডিম দিয়েছে ওই ভাঁড়ের ভেতরে, ও আবার এসে ঢুকে যাবে ফট করে, ঠিক আছে। তো চলো এই ভাঁড়ে কটা ডিম দিয়েছে দেখি। এই ভাঁড়ের ভেতরে ডিম আছে, অনেকগুলো ডিম আছে মনে হচ্ছে। 3টের পর যদি বেশি হয় তাহলে আবার দিয়েছে হয়তো পাখি। আরে বাবরে, 4টে ডিম। ও, 3টের পর আরও একটা বাড়ালো, 4টে ডিম। বাহ, গুড নিউজ, খুশির খবর, ঠিক আছে। ভালো খুশির খবর পেয়েছি, 4টে ডিম। এ কি আর দেবে বলে মনে হয়? তো খুশির খবর, 4টে ডিম দিয়েছে। ওয়াও, একে ডিস্টার্ব করা যাবে না এখন, পাখিগুলোকে ডিস্টার্ব করা যাবে না, একদম ডিস্টার্ব করা যাবে না। যাই হোক, পাখির ঘরে খুশির খবর পেয়ে গেলাম। ওই ভাঁড়ে 4টে ডিম, এই ভাঁড়ে একটা ডিম। যাও তুমি, চলে যাও, চলে যাও, চলে যাও, ঢুকে যাও, ঢুকে যাও, যাও, চলে যাও, ঢুকে যাও, ভাঁড়ের ভেতর চলে যাও, যাও, চলে যাও, ভাঁড়ে ঢুকে যাও। তোমার ভাঁড় কোনটা ও কি বুঝতে পারবে? হ্যাঁ, বুঝতে পারবে। আর এই পাখিটা কিন্তু বাচ্চা পাখি, এটা উঠছে যেটা, এটা বাচ্চা পাখি। আচ্ছা, ডিম দিয়েছে ওই পাখিটা ডিম দিয়েছে, ঠিক আছে। ও জোড় খেয়ে গেছিলো, জোড় খেয়ে তারপরে ডিম দিয়ে দিয়েছে। যাই হোক, দুটো ভাঁড়ে ডিম রয়েছে, গুড নিউজ, খুশির খবর গাইস, খুশির খবর। যাই হোক, খুব ভালো লাগলো, ঠিক আছে। আরও বেশি করে পরিমাণে পাখি নিয়ে আসতে হবে, আরও অনেক ভাঁড় দিতে হবে। এই ঘরের মধ্যে কত পাখি থাকবে? অনেক পাখি থেকে যাবে আশা করি এই ভাঁড়ের মধ্যে। যাই হোক, পাখির ঘরে খুশির খবর পেয়ে গেছি, খুব ভালো লাগলো। দুটো পাখি ডিম দিয়েছে, একটা ভাঁড়ে 4টে দেখলাম, আর একটা ভাঁড়ে একটা দেখেছি। এবার ও আশা করি আরও ডিম দেবে। তোমাদের কি মনে হয় ডিম দেবে? আমি ওদের খুব একটা ডিস্টার্ব করি না, আজকের এই যে ভিডিও করার জন্য এলাম, দেখলাম। তো গুড নিউজ। চলো এবার বাইরের দিকে যাই, আর ডিস্টার্ব করা যাবে না এদের।